আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটা প্রশ্ন আমাদের সবার মনে জাগার কথা যে ইহুদিরা মদিনাতে কি করেছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখন আমরা সাধারণত ওই মদিনার তখন নাম ছিল ইয়াসরিফ। এই ইয়াসরিফের তিনটি প্রভাবশালী ইহুদি গোত্রের সম্পর্কে আমরা জানি। তিনটি গোত্রের নাম হলো বনু কাইনুকা, বনু নাদির এবং বনু কুরাইজা। এই তিনটি গোত্র প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসরিবে পৌঁছান, এই ইয়াসরিবের নামকরণ করা হয় মদিনা। মদিনা বা নবীর শহর, বা আরো অনেক নাম আছে সুন্দর সুন্দর, যে যেটাকে পবিত্র ভূমি হিসেবে আল্লাহ প্রকাশ করেন। আমার রাসূলের যখন এখানে কদম পড়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন। বাট আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রে এই তিনটি গোত্র একেক সময় একেক পর্যায়ে তারা বিশ্বাসঘাতকতা করেছে। বিশেষ করে বনু কাইনুকাটা আমরা বলতে পারবো। বনু কাইনুকা কি করেছিল? একজন মুসলিম নারী তাদের বাজারে যখন গেছিল তার সম্মানহানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই। একজন নারীর কারণে পুরা বনু কাইনুকা অবরোধ করেছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা বারবার সীমা লঙ্ঘন করেছে। আমাদের আসল প্রশ্ন এখানে না। আমাদের আসল প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাবে, যে ইহুদিরা এটা তো আগে থেকে জানতো কিনা? হ্যাঁ, অবশ্যই আগে থেকে জানতো। তারা তাদের তাওরাত এবং ইনজিল কিতাবে পড়েছেন যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মদিনায় আসবেন। যার কারণে তারা এখানে বসবাস করছিল। বাট তারা তাদের অহংকারের কারণে, আমি বারবার বলতেছি, ইহুদি জাতিগোষ্ঠীর কাছে সবসময় একটা জিনিস পাবে, সেটা হলো অহংকার। এই অহংকারের কারণে ইহুদি জাতিগোষ্ঠী বারবার আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত নবীদের প্রত্যাখ্যান করেছে। আমরা সেই প্রথম থেকে বলতে পারি। বিশেষ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত ঠিক ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী কয়েকশো বছর ধরে তারা নির্যাতিত, এই মিশরের ফেরাউনের কাছে নির্যাতিত। বাট পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত পুরুষ, যাকে প্রেরণ, রাসূল শব্দের অর্থ যাকে প্রেরণ করা হয়েছে, এই হযরত মুসা আলাইহিস সালাম এই বনী ইসরাইল জাতিগোষ্ঠীকে একত্রিত করার চেষ্টা করেন। বনী ইসরাইল মূলত হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশের ১২টি শাখা। এখানের মধ্যে একটি শাখা হলো ইহুদি জাতিগোষ্ঠী। এর পরবর্তীতে ওরা কি করত? যখন পথভ্রষ্ট হতো, ইহুদি জাতিগোষ্ঠী যখন বারবার পথভ্রষ্ট হচ্ছিল, তখন ওরা বিশেষ করে হযরত সুলাইমান আলাইহিস সালাম আসে পরবর্তী, এরপরে হযরত দাউদ দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আগে, এরপরে এই বংশে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। ওরা বারবার প্রত্যেকজন নবীকে রিজেক্ট করেছে। যেমন ধরুন জাকারিয়া আলাইহিস সালামকে পর্যন্ত তারা রিজেক্ট করেছে, যে তাদের অহংকারের কারণে, যে এই মানুষটা কিভাবে নবী হতে পারে, যে সত্য নবী না, এরকম। একইভাবে আমরা বলতে পারি হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে, কারণ বৃদ্ধ বয়সে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পুত্র সন্তান দিয়ে আল্লাহর রহমত বর্ষিত করেন। তখন ইহুদিরা এটা নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র করেছিল। বিশেষভাবে এর পরবর্তী তারা অপেক্ষা করেছিল যে আর কোন নবী আসবে কিনা। এর পরবর্তী এই ইহুদি জাতিগোষ্ঠী অপেক্ষা করেছিল যে পরবর্তীতে কি কোন নবী আসবে কিনা। আসছিল পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ প্রদত্ত ইনজিল কিতাব নিয়ে দুনিয়াতে আসেন। বাট তারাও হযরত ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করতে পারেনি। তারা সবসময় নবীদের জন্য, আল্লাহর প্রেরিত পুরুষের জন্য অপেক্ষা করত। বাট শেষ পর্যন্ত কি দেখা যেত, যে তারা তাদের অহংকারের কারণে ওই আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত নবী পয়গম্বরের ভুল স্বীকার করত। এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করেছিল। কিছু নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। এমন পর্যায়ে যখন তারা হযরত ঈসা আলাইহিস সালামের সান্নিধ্য লাভের অনধিকারী হয়, সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত হয়, তাদের অহংকারের কারণে তারা সরল পথ পায় না। তারা পরবর্তী চিন্তা করে যে কোথায় নবী আসবে, কোথায় আল্লাহ রাসূল পাঠাবেন। হ্যাঁ, তারা পরবর্তী গন্তব্য হিসেবে কোথায় বেছে নেন? কিছু কিছু ইহুদি এই মদিনাকে বেছে নেন। তারা জানতে পেরেছিল এই কিতাব থেকে, তাওরাত এবং ইনজিল কিতাব থেকে জানতে পেরেছিল যে শেষ জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবে। তখন তার থেকে তারা সত্যের পথে ফিরে আসবে। একই কাহিনী তারা এখানেও রিপিট করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তারা বিশ্বাসঘাতকতা, তারা তাদের অহংকারের পরিচয় এখানেও দিল সেম ভাবে।
তিনটা গোত্র তিনভাবে বিশ্বাসঘাতকতা করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইহুদিদের বিরোধিতা করতেন। সবসময় ইহুদিদের বিরোধিতা করতেন। বিশেষ করে আমরা মুহররম মাসের রোজার ক্ষেত্রে, আশুরার রোজার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব, ইহুদিরা একটা রোজা রাখে কেন? না যাতে মুসার উছিলায় আল্লাহ মুসা আলাইহিস সালামের জাতিগোষ্ঠীকে কি করেছে? মুক্তিদান করেছে এই দিনে, আশুরার ১০ তারিখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মতকে আমাদেরকে নির্দেশ যে ইহুদিরা যদি একটা রোজা রাখে আমরা ২ টা রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইহুদিদের বিরোধিতা করতেন। কেন? তারা বারবার আল্লাহর সত্যের পথ ঝুঁকে দেখে। তারা আল্লাহর সত্যের খুব কাছাকাছি গিয়ে তারা তাদের অহংকারের কারণে, তারা তাদের দাম্ভিকতার কারণে কোনো নবী রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কোনো নবী রাসূলের প্রতি খারাপ আচরণ, বিদ্বেষ, এমনকি অনেক নবী রাসূলকে হত্যা করার চেষ্টা করেছে। অনেক নবী রাসূলকে হত্যাও করেছে। বিশেষ করে আমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনাটা আমি অনেকবারই বলছি যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করার মতো চরম পর্যায়ের ঘটনা পর্যন্ত তারা করেছে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত তারা রচনা করেছে। বাট তারা জানতো না যে তারা মনে করেছিল যে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে অবশ্যই ষড়যন্ত্র করে হত্যা করে ফেলছে। বাট আল্লাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করে তখন জানতে পারে যে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করতে পারে নাই। আল্লাহ হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রিয় রাসূলকে কোথায় তুলে নেন? চতুর্থ আসমানে তুলে নেন। উনি কিয়ামতের আগে আসবে, আমাদের নেতৃত্ব দিবে ইমাম মাহাদির সাথে।